জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে পেটে সে পোকার খাদ্য হবে। 60 দিনে সব গোস্ত খসে কঙ্কাল পড়ে হবে। ঠিক কিনা বলেন? 17 দিনে পেটে পেটে সে পোকার খাদ্য হবে। 60 দিনে সব গোস্ত খসে কঙ্কাল পড়ে হবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আর জোরে মুহাব্বতে ডাক দেন আল্লাহ। ও বাজান, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক, আজকে আজরের ময়দানে আমার উম্মতগুলোকে জাহান্নামে খেয়ে ফেলবে। জাহান্নামের ভিতরে আমার উম্মতগুলো পড়ে যাবে। আমি পয়গম্বর এখানে বসে থাকবো, কখনোই হয় না। আমি পয়গম্বর, কিন্তু আমার একজন উম্মত যদি জাহান্নামের ভিতরে যায়, আমি পয়গম্বর কিন্তু জান্নাতের ভিতরে যাব না। বাজানরে দিলটা নরম করে দান। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য সিজদায় লুটিয়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহর পয়গম্বর যখন ক্রন্দন করে, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাকতে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর দুনিয়ার বুকে ক্রন্দন করছে উম্মতি উম্মতি করে, এত করছে, এত কষ্ট করে উম্মতের জন্য। আজকে হাশরের ময়দানে তোমার পয়গম্বর কাঁদে। আল্লাহর পয়গম্বর তার কান্দার তো আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও, আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলো, আমি তোর সকল উম্মতের ভিতরে অর্ধেক উম্মতকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, খবরটা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু না, আল্লাহর পয়গম্বর খুশি হয় নাই। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিল, আল্লাহর পয়গম্বর কেঁদেছেন জীবনটা ভর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের অর্ধেক উম্মতকে ক্ষমা করে দিয়েছে, মাথা ওঠান। আল্লাহর পয়গম্বর মাথা ওঠাই না, উম্মতি উম্মতি বলে আর হাউমাউ করে ক্রন্দন করতেছে। ক্রন্দন করার কারণটা কি জানেন নাকি? ও বাজান, অনেক এলাকার ভিতরে দেখবেন যে মা বোনদের ঘরে বাচ্চা আছে, 5 মাস 6 মাস 1 বছরের বাচ্চা আছে। বাচ্চার যখন পেটের ভিতরে ক্ষুধা লাগে, বাচ্চা যখন চক্ষু বন্ধ করে ক্রন্দন শুরু করে, মা জননীর হাতে কাজ পড়ে আছে, মা কাজ করবে। ওই মুহূর্তের ভিতরে বাচ্চা যখন কাঁদে, মা তখন তার সন্তানের বড় বোনকে বা অন্য কাউকে ডাক দিয়ে বলে, যাও বাচ্চাটা একটু ধরো, আমি আমার হাতের কাজটা শেষ করে তারপরে তার কাছে যাব। বলে কি বলে না? কিন্তু খেয়াল করে দেখবেন, বাচ্চার কাছে, ছোট বাচ্চার কাছে যখন তারা বড় বোন বা অন্য কোন আত্মীয় স্বজন যায়, বাচ্চা যখন চোখ করে দেখে তার মা আসে নাই, ওই বাচ্চাটা চক্ষু বন্ধ করে আরো জোরে জোরে হাউমাউ করে কান্দে। ঠিক কিনা বলেন? ও বাজান, বাচ্চা বোঝাইতে চাই, আমার বোন আসছে, ফুফু আসছে, খালা আসছে, আমার পেটের ভিতরে ক্ষুধা, আবার ক্ষুধা নিবারণ করতে হইলে আমার মা আসতে হবে। আমার মা আসে নাই, আমার মা না আসলে আমার ক্ষুধা নিবারণ হবে না। এই জন্য মায়ের কাছে আবার কান্দন করতেছে। খেয়াল করে দেখবেন, মায়াতে যত কাজ থাকে সব কাজ ফেলে দিয়ে আগে করে যান টুকরা সন্তানকে ধরে। ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঠিক একই রূপ অবস্থা আল্লাহর পয়গম্বরের কান্না বন্ধ করে না আল্লাহর পয়গম্বরের কান্নার আওয়াজ পুরো ডাবল হয়ে যায় আল্লাহর পয়গম্বর যখন আও করে কাঁদে আল্লাহর ফেরেশতা নাক দিয়ে বলে ওগোদার আল্লাহ তোমার পয়গম্বরের কান্নার আওয়াজ তো বন্ধ হয় না রাহাউ মাউ করে কাঁদতেছে ও বাজান দিলটা নরম করে দেন কোন নবী করে যে আপনি কষ্ট দেন যেই নবী উম্মতের জন্য হাউমাউ করে কাঁদে যেই নবী উম্মত ছাড়া কোনো কিছু বোঝে না সেই নবীকে কেমনে কষ্ট দেন কেমনে আপনি খোঁটা মুখের ভিতরে ঠেকেন বাজার এমনি এমনি কিন্তু আল্লাহর পয়গম্বর সুপারিশ করবে না যার সম্পর্কটা আল্লাহর নবীর সুন্নতের সাথে হয়ে যাবে তাকে আমার আল্লাহর পয়গম্বর সুপারিশ করে জান্নাতে দিবে ও মুসলমান ইমানদার আল্লাহর কোন আল্লাহর ফেরেশতা জিবরিল ডাকতে বলে আল্লাহ তোমার পয়গম্বরের কান্নার আওয়াজ বন্ধ হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবো জিবরাইল আজকে হাসরের ময়দানে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে হাসরের ময়দানে আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা করো না আমার পয়গম্বরের জন্য অর্ধেক উম্মতের গুনাহ মাফ হয়েছে বাকি অর্ধেক উম্মতের গুনাহ মাফ পাই নাই ক্ষমা পাই নাই যদি কান্না থামা দেয় বাকি উম্মতের অবস্থা কি হবে এই জন্য উম্মতের মায় আমার পয়গম্বর কাঁদে যাও যাও পয়গম্বরকে খবরটা দিয়া দাও ডাক দেয়া বলো পয়গম্বর আর কাঁদতে হবে না যারা শিরিক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আল্লাহর পয়গম্বরের কান্নার বদৌলতে সকল উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিবে কিন্তু শর্ত হলো একটা শিরিক মুক্ত ইবাদত কি মুক্ত শিরিক মুক্ত ইবাদত করেন সন্তান চাবো তো আল্লাহ তাআলার কাছে চাবো না মাজারে চাবো কথা কর না কেন আমরা বিভিন্ন মাজারে যাই বাবার কাছে যাই যা সন্তান চাই সন্তান দেওয়ার মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিবে সন্তান সব কিছু আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে ঠিক কি না মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আমি যেটা বুঝাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না আপনাদের কি মনে আছে ওই যে ছোট্ট বাচ্চা হাসরের ময়দানে ঘুরতেছে মনে আছে আপনাদের এই কথা থেকেই বোঝানোর জন্য একটু ভিতরে ঢুকেছিলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হাসরের ময়দানে পিতা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার বাবার পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না একজন আরেকজনকে পরিচয় দিবে না যখন যাবেন বলবে আমার তো দুনিয়াতে বিয়ে হয় না সন্তান আসবে কোত্থেকে অবাজান দিলটা নরম করে দেন ওই কঠিন মুহূর্তের ভিতরে প্রত্যেকটা মানুষ যখন হাহাকার করবে ইয়া নাফসি বলে কাঁদবে ওই মুহূর্তের ভিতরে আল্লাহর ফেরেশতা ছোট্ট বাচ্চাকে নাক দিয়ে বলবে ওগো আল্লাহর গোলাম আজকে অবস্থা হচ্ছে এমন সকল নাফসি করে কাঁদতেছে একটা মাত্র নেকির ব্যবস্থা হইলে আল্লাহর গোলামগুলো আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে চলে যাবে যে জান্নাতের অবস্থাটা হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান সুবহানাল্লাহ সাধারণ কষ্ট করে যে একটা নেকি পাওয়ার পরে জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবে অবজান আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলে আজকে এই সাধারণ সওয়াবের জন্য মানুষ নাফসি বলে কাঁদে আর আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ন্যাশনাল ভিসা দিয়ে দিয়েছে যখন ইচ্ছা তখন তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা ও গোলাম তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো না কেন এই কথার জবাবটা বোঝার জন্য একটা কিসসা শোনা লাগবে শুনবেন আপনারা হ্যাঁ এই যে আজকে যে আপনারা মাহফিল করছেন না মাহফিল করছেন এই মসজিদের সভাপতি সেক্রেটারি আছে না নাই বয়োজ্যেষ্ঠ মানুষ মুরব্বী মানুষ বাড়ি আলে আগেই বসে এই শোনো আজকে মাহফিলের দিন নাত করে আসছে তুমি তো সন্ধ্যার পরে ব্যস্ত হয়ে যাবা বিকাল বেলায় এই নাতিদেরকে নিয়ে একটু মেলায় নিয়ে যা একটু খাবার দাবার যা চায় তা কিনে দিও বলে কি বলে না
কথা কর না কেন? এখন নানা বা দাদা নাতিকে নিয়ে বিকালবেলা আসছে। ও ভাজা টাজা যা আছে সব কিছু কিনে দিছে, জিলাপি কিনে দিছে, বাদাম কিনে দিছে, চানাচুর ভাজা সব কিছু কিনে দিয়ে বলছে যাও, ওই যে সন্ধ্যা হয়ে গেছে, আজান হওয়ার আগে বাড়িতে যাবে, একবারে বাড়িতে চলে যেতে হবে। বাচ্চা সব কিছু দিছে, দেওয়ার পরেও চুপচাপ যায় না। কি হয়েছে? বাড়িতে যাও। কি 10টা টাকা? কথা কন না কেন? কারণ সে আপনি যতই কিনে দেন তার ব্যক্তিগত স্বাধীনতা আছে। 10টা টাকা দেন, সবই তো কিনে দিলাম, আমার টাকা দিয়ে কি করবা তুমি? বলে না, টাকা দেন। তখন দাদা নাতি একটু মহাব্বত আছে তো নাকি, নাতি যখন চাইছে আর আবদারটা ছাড়তে পারে, পকেট থেকে বের করে 10টা টাকাও দিছে। 10টা টাকা দেওয়ার পরে এটা বলছে সন্ধ্যার আগে বাসায় যাবা। ও দাদা চিন্তা করলো নামাজের সময় হয়ে যাচ্ছে, যাই মসজিদের দিকে আয়, মাহফিলের দিকে আগাইছে। ওইদিকে ওই যে নাতি তাকায়, নানা কত দূর যায়, 1 পা সামনে 2 পা পেছনে। কথা কর না কেন? পকেটে কি আছে? টাকা আছে তার। যেই দেখছে নানা চলে গেছে বা দাদা চলে গেছে, আবার দৌড় দিয়ে মেলার ভিতরে ঘুরতেছে, খালি ঘুরে। মানে কোনো কাজের চাপে নানা আবার মেলায় ঢোকার প্রয়োজন হয়েছে। যেই মেলাতে ঢুকছে নানা নাতি সংঘর্ষ হয়। কি হয় না? কিরে তুই সবকিছু কিনে দিলাম, টাকা দিলাম, তুই বাড়িতে যাবি, বাড়িতে না গিয়ে তুই মেলার ভিতরে করস কি? ওই মুহূর্তের ভিতরে বাচ্চাটা বলে তুমি তোমার সবকিছু কিনছো। হ্যাঁ, আরে চানাচুর, বাচ্চাকে চানাচুর, আরে চানাচুর খাই কে? বাদাম খাই কে? জিলাপি কে খায়? দাম আছে তার কাছে। তুমি আমার সবকিছু কিনে দিছো, বাসি কিনে দিছো, বাসি, আমি তো বাসি কেনার জন্য ঘুরি। কথা কর না কেন? বাচ্চা কিসের জন্য ঘুরে? বাসির জন্য ঘুরতেছে। এই বাচ্চার কাছে তো মজার দাম নাই, তার কাছে বাসির দাম আছে। বাসি বাজাইতে ভালো লাগে, বাচ্চা মানুষ বাসি বাজায় কি বাজায় না? বাসির জন্য ঘুরতেছে। ঠিক তদনুক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, ওগো গোলাম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ন্যাশনাল ভিসা তোমাকে দিয়ে দিয়েছে, তুমি এখন পর্যন্ত তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো না কেন? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ন্যাশনাল ভিসা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কিন্তু যে বান্দার মাধ্যমে, যে পিতামাতার মাধ্যমে মাত্র 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আজকে আমি জান্নাতের ন্যাশনাল ভিসা পেয়েছি, সব তো আল্লাহ তাআলা দিয়েছে। আমার বাবা মাকে আমাকে আল্লাহ তাআলা এখনো দেয় নাই। যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতাকে না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার জান্নাতে আমি প্রবেশ করব না। আল্লাহু আকবার বলেন। এই জন্য অনেক বাচ্চাদের আছে, দেখবেন অনেক মা বোনদের বাচ্চা মারা যায়, সবর করবেন, দোয়া করবেন, হাসরের ময়দানে এই বাচ্চা আপনার সুপারিশ করে হবে। তাহলে 1 মিনিটের হায়াতের মূল্য কত বুঝছেন তো নাকি? 1 মিনিটের হায়াত বুঝছেন আপনি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে যে হায়াত আমি দান করেছি, এই হায়াত অত্যন্ত দামি জিনিস। এই হায়াতের মূল্য কখন দিবা? যতক্ষণ পর্যন্ত তুমি সুস্থ আছো, সবল আছো, এই হায়াতের মূল্য দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের দাম অনেক। আপনার মরণ হয়ে গেলে লাশটা পড়ে থাকবে, আপনার কোনো মূল্য থাকবে না। যে স্ত্রী আপনাকে সারা রাতের বেলা ঘুমাইতে পারতো না, যে সন্তান আপনাকে একবার না দেখলে, আপনার কন্যা আপনাকে একবার এক নজর না দেখলে রাতের বেলা ঘুমাইতে পারে না, ভালো লাগে না, কান্নাকাটি করে, মোবাইলে ফোন করে বারবার আসার কথা বলে, এই কন্যা, এই স্ত্রী আপনি যখন মারা যাবেন আপনাকে ঘর থেকে লাথি দিয়ে বের করে দেবে। কথা কেন? হ্যাঁ, আপনি মারা যাওয়ার পরে বলেন, আরে তুমি একসাথে সারা জীবন থাকছো, তোমার ঘরের ভিতরে তোমার স্বামীর কবরটা দিয়ে দিই, বলেন তো স্ত্রী রাজি হবে? কথা বলেন, কখনোই রাজি হবে না। কারণ মহাব্বত, ভালোবাসা ততক্ষণ পর্যন্ত থাকে, বান্দা জীবিত থাকে যতক্ষণ। কথা বলেন না কেন? এই জন্য হায়াত যতক্ষণ আছে আপনার মূল্য আছে। আপনার এই দেহ থেকে পান পাখি যখন বের হয়ে যাবে তখন আপনার মূল্য আর তার কাছে নাই। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্যই আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেছে, বান্দা তুমি যখন সুস্থ থাকো, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মর্যাদা তুমি দাও।
কারণ বান্দা যখন অসুস্থ হয়ে যায়, বান্দা অসুস্থ হয়ে যখন ঘরের ভিতরে পড়ে যায়, তখন বান্দা চিন্তা করে, আহারে আজকে যদি আমি সুস্থ থাকতাম, আজকে এই কান্দিপাড়ার মাহফিলে যা বসতে পারতাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারতাম, দিনের ভালো ভালো কাজগুলো করতে পারতাম। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, এই হতভাগাগুলো ইচ্ছা করলেই সে আমল করে করে তার আমলের পাহাড় গুছিয়ে দিতে পারত, কিন্তু তার মূল্যবান সময়গুলো সে চার স্টোরে নষ্ট করেছে। তো এই মূল্যবান সময়গুলো তারা ফেসবুকে নষ্ট করেছে, এই মূল্যবান সময়গুলো তারা টিভি রেসিন্টিনের সামনে বসে বসে নষ্ট করেছে। ঠিক কেনা বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছে, উম্মতের দল সুস্থ অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্য তুমি দাও, অসুস্থ হয়ে গেলে তখন সুস্থতার মূল্য বুঝে আসবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ আছেন, সুস্থ থাকা অবস্থায় আপনাকে মূল্য দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছে, যতটুকু সম্পদ দান করেছে ততটুকু সম্পদ থেকে আপনি দান করেন। আপনি যদি মনে করেন আমি কোটি টাকার মালিক হব, কোটি টাকার মালিক হওয়ার পরে আমি আল্লাহর রাস্তায় দান করব। দুনিয়াতে অনেক কোটিপতি এমন আছে, রাতের বেলায় কোটিপতি হয়েছে, সকালবেলা ফকিরপতি। কথা কন না কেন? রাতের বেলা কোটিপতি হয়ে লক্ষ লক্ষ টাকার হিসাব করে ঘরের ভিতরে ঘুমায়, সকালবেলা যখন উঠছে হেডলাইনে খবর আসছে অমুক মার্কেট পুরো সরকার হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে মার্কেট করেছে, আজকে সে ফকিরপতি হয়ে গেছে। হয় কি হয় না? এই জন্য আল্লাহ পাক রব্বুল পয়গম্বর বলে, যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ আছে, যতটুকুই আছে ততটুকুই তুমি দান করো। হাসরের ময়দানে তোমার এটা বড় কাজে দিবে। কারণ তুমি কোটিপতি আছো, আগামীকালকে কোটিপতি তুমি থাকতেও পারো, নাও পারো, কিন্তু আজকে তুমি যে দানটা করে গেছো, অল্প হোক বেশি হোক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবে। এর দানের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই মক্কা থেকে মদিনায় আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের প্রথম কর্মসূচি ছিল মদিনার মসজিদ বানানো। কথা কন না কেন? মসজিদ বানানোর যখন যখন জায়গা নির্ধারণ হয়ে গেছে, জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বর নিজে অর্থায়ন করলেন, টাকা দিয়ে মসজিদ শুরু করলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মসজিদের কথা কেন বললাম? আল্লাহর পয়গম্বর বলে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর দুনিয়ার ভিতরে আল্লাহর কোন বান্দা যদি মসজিদ বানায়, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায় দেয়। বাচ্চা রশিদ আল্লাহর গোলাম এলাকার ভিতরে ঘোষণা দিয়েছে, আমি একটা মডেল মসজিদ বানাইতে চাই, যে মডেল মসজিদের ভিতরে কোনো অর্থায়ন চলবে না, আমি আমার একটা সম্পত্তি দিয়ে আমি একটা মডেল মসজিদ বানাইতে চাই। আমাদের দেশে বিগত যে সরকার ছিল, উনিও দেশে অনেক মডেল মসজিদ বানাইছে। কথা বল না, ঠিক কইলেও ঠিক না কইলেও মডেল মসজিদ বানায় নাই, এতদূর পর্যন্ত আসে। বানাইছে কি বানাই নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়ে মডেল মসজিদ বানাইছে, কিন্তু আয়না ঘর বানায় উলামায়ে কেরামকে নির্যাতন করছে। হাজারো মায়ের বুক খালি করার কারণে এই বান্দা যদি হাজারো মায়ের একটা মায়ের বুক খালি করছে, হাজার হাজার কোটি কোটি মসজিদ যদি বানায়, স্বয়ং বাইতুল্লাহ যদি নিজ খরচে বানায় দেয়, কিন্তু একটা মায়ের কলিজা নষ্ট করছে, একটা মায়ের কলিজা খালি করেছে, আয়না করে দিয়ে নির্যাতন করছে। হাজার হাজার মসজিদ বানাইলেও আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। ঠিক না? এই জন্য মডেল মসজিদ বানানোর পরেও সে জাহান্নামে যাবে। কেন? সে হত্যাকারী। কথা বল না কেন? সে বাংলার ইতিহাসের পাতায় এমন গণহত্যা, ইতিহাসের পাতায় কেউ কখন দেখে নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে জান্নাত তৈরি করতে হলে আল্লাহর পয়গম্বর বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটু দিলটা নরম করে দেন, আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। বাদশা হারুন রশিদ তিনি ঘোষণা দিয়েছে, আমি একটা মডেল মসজিদ বানাইতে চাই, কিন্তু সেই মডেল মসজিদের ভিতরে কারো কোনো চলবে না, কারো কোনো অর্থায়ন চলবে না। আচ্ছা বলেন তো দেখি, আজকে আপনাদের এলাকায় যদি কোন প্রভাবশালী লোক যদি বলে, আজকের পর থেকে মসজিদে তোমাদের 1 টাকাও দান
করতে হবে না, মসজিদ 5 তলা করতে যা লাগে আমি একাই দেব। কি কথা কান লাগে? খুশি হবেন না আপনারা? খুশি হবে বলতে কি বাঙালিতে ফিরে পাইলে আলকাতরাম কথা কান লাগে, ফিরে পাইলে আলকাতরাও চাদর দিয়া ধরে। ও মুসলমান, আল্লাহর গোলাম যখন ঘোষণা দিয়েছে, ডাক দিয়া বলে বাদশাহ আপনি ঘোষণা দিয়েছেন মসজিদ বানাবেন, একা অর্থানে আপনার উপরে কথা বলার সাহস কি আর আমাদের আছে? না না না, আমাদের কোনো সাহস নাই। আপনি মসজিদ বানান। আল্লাহর বান্দা মসজিদ বানানো কমপ্লিট করে ফেলেছে। ও বেজান, আল্লাহর গোলাম বান্দা, আল্লাহর বান্দা দুনিয়াতে মসজিদ বানাইছে, মসজিদের পুরস্কার আল্লাহ তাআলা কি দিবে এটা আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সত্যের ভিতরে, জান্নাতের ভিতরে আল্লাহর ফেরেশতা ডাকতে ওকে আল্লাহর গোলাম, তুমি যে দুনিয়াতে মসজিদ বানাইলা, এই মসজিদের বদলা আল্লাহ তাআলা কি দিবে একটু তোমার দেখা দরকার, আসো তোমাকে একটু দেখায় নিয়ে আসি, একটু তোমাকে দেখায় নিয়ে আসি। ঘুমের ভিতরে যখন বন্ধুকে নিয়ে যখন স্বপ্নের দিকে বাড়তেছে, আল্লাহর গোলাম তাকে দেখে জান্নাত তার সামনে, বালাখানা তার সামনে আছে। এই মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলে ভাই এত সুন্দর জান্নাতটা করে একটু জানতে চাই। বলে না, তুমি একটু গেটের সামনের নামটা তুমি পড়ো, পড়লে তুমি বুঝতে পারবা। আল্লাহর গোলাম তাকায় দেখে ওই গেটের মধ্যে লেখা আছে এই জান্নাতের মালিক হচ্ছে বাদশা হারুন রশিদ। কেন দেওয়া হয়েছে? দুনিয়ার বুকে সে একটা মসজিদ বানাইছে, মসজিদ বানানোর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বালাখানা বানাইছে। ও মুসলমান, আল্লাহর গোলাম দিলটা একটু নরম করে দেন। আল্লাহর গোলাম যখন জান্নাতের অবস্থা দেখেছে, ভিতরে প্রবেশ করেছে, জান্নাতের কারুকার্য সব কিছু দেখে বান্দা বড় মুগ্ধ হয়ে গেছে। আল্লাহর গোলাম জান্নাত দেখার পরে যখন বের হয়ে আসতেছে, তাকে দেখে ঠিক তার জান্নাতের বরাবর হুবহু আরেকটা জান্নাত দেখা যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জান্নাত যখন দেখছে, আল্লাহর বান্দা চিন্তা করল হায় রে, আল্লাহ তাআলা বুঝি খুশি হয়ে আমরা 2টা জান্নাত দিছি। কথা কর না কেন? আল্লাহ তাআলা বুঝি খুশি হয় 2টা জান্নাত আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহর গোলাম যখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে খবরদার, এই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করতে পারবে না, এই জান্নাতের মালিক ছাড়া আমার দ্বিতীয় প্রবেশ করার অনুমতি নেই। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে ভাই, ওগো আল্লাহর ফেরেশতা, জান্নাতের মালিক কে? আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলে ও বাদশা হারুন রশিদ, ওই যে গেটের উপরে তাকায় দেখো লেখা আছে, তাকায় দেখে এই জান্নাতের মালিককে, লেখা আছে আহমদ বিন মূসা। সুবহানাল্লাহ বলেন। আহমদ বিন মূসা বলে ব্যক্তিটাকে বলে বাদশা হারুন রশিদের মসজিদ তৈরি করছিল, মসজিদ তৈরি করছে যে যুগলদার যে মিস্ত্রি, ওই মিস্ত্রির। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ দেখার পরে তার স্বপ্ন ভেঙে গেছে, সকলবেলা তত্ত্ব সংগ্রহ করার জন্য রেডি হয়ে গেছে। আইরে এই ব্যক্তিটাকে আমি কেমনে পাই? এবার বাচ্চা নামদার বাড়ির ভিতরে, রাজপ্রাসাদের ভিতরে সুন্দর সুন্দর রকমের খাবারের ব্যবস্থা করেছে, আর যত মিস্ত্রির কাজ করেছে প্রত্যেকটা মিস্ত্রি যুগলদারকে দাওয়াত করেছে, এদেরকে ভিআইপি খাবারের আয়োজন করেছে। ওবাজান, বাদশা হারুন রশিদ কিন্তু আমাদের মতো, আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তির মতো চোর না। কথা কন না কেন? সে একজন আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর ভয় যারা তাদের ভিতরে আছে। এই জন্যই তো বলে আল্লাহর পয়গম্বর বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস। কারণ তারা আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে বেশি। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কখনো চুরি করতে পারে না। এই জন্যই তো উলামায়ে কেরাম বারবার মাঠে নামতেছে। এই যে একটু আগে আসছে, এই জন্য উলামায়ে কেরাম রাজনীতি করবে। আর রাজনীতি অনেক সময় যখন রাজনীতির কথা আমরা বলি, তখন আমাদেরকে বলে হুজুর আপনারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের বাড়ি যা খতম পড়বেন, সুবিনা খতম পড়বেন, মিলাদ পড়বেন, খাবেন, আপনারা আবার রাজনীতির বোঝেন কি? কথা কন না কেন? আমি বলতে চাই, আমরা রাজনীতি কোথায় শিখছি জানো? আমরা তো রাজনীতি শিখছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি তো একজন বাদশা ছিলেন, রাষ্ট্রনায়ক তিনি ছিলেন। আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শিখেছি। আল্লাহর পয়গম্বর আমাদেরকে সত্য কথা বলার শিক্ষা দিয়েছে, আল্লাহর পয়গম্বর ন্যায় নিষ্ঠা শিক্ষা আমাদেরকে দিয়েছে। আর তোমরা রাজনীতি করো, নোংরা রাজনীতি করো। ওই সময় আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করতে একজন আবু জাহেল না,
কথা কর না কেন? সেও রাজনীতি করেছে, তার রাজনীতির সিস্টেম ছিল গুম করে দেওয়া, হুমকে দেওয়া, আছে না? আমাদের সমাজে যারা বলে হুজুর আপনার রাজনীতির কি বোঝেন, আমার প্রশ্ন করতে মনে চাই, তোরা রাজনীতি করতে গিয়ে শিখলি, তোরা তো গুম করিস দুম করিস। যারা গুম করে দুম করে অন্যায় করে বিচার করে চুরি করে, তাদের রাজনীতির নেতা হচ্ছে আবু জাহেল্লা। আর ওলামায়ে কেরাম যারা রাজনীতি করে, রাজনীতি শেখে, এদের রাজনীতির নেতা হলো আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর কোরআনের ভিতরে ঢুকতে চায় না। আল্লাহর বান্দা বাদশাহ হারুন রশিদ দুপুরে খাবারের আয়োজন করেছে, রকমারি খাবার সামনে দিয়ে ভরে রাখছে। খাবার দাবার যখন কমপ্লিট হয়ে গেছে, এই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, কে গো তোমাদের ভিতরে আহমদ বিন মুসা নামে কে আছে একটু দেখতে চাই। আল্লাহর এক গোলাম জিন্ন শুনে গোলাম আল্লাহর গোলাম দাঁড়ায় বলে, বাচ্চার নাম ধর, আমার নাম আহমদ বিন মুসা, বলে আয় আয় একটু আমার কাছে আয়। বাচ্চা ডাক দিয়ে বলে, ও গোলাম তুমি একটু তোমার গোপন আমলটা সম্পর্কে আমাকে একটু বলো। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, বাচ্চা রাজমিস্ত্রির কাজ করি, পরের বারে কাজ করি, রাতের বেলায় সুযোগ পেলে একটু ঘুমাই, আমার কোনো গোপন কোনো আমল নাই। ডাক দিয়ে বলে, না না তোমার গোপন আমল কি? গোপন আমলটা তুমি আমাকে বলে যাও। আল্লাহর গোলাম আমার বুঝতে বাকি নাই। আল্লাহর গোলাম আমার চোখের পানি করে ছেড়ে দিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর গোলামের চোখ দিয়ে মুক্তা দাঁড়ার মতো টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ আমার তেমন কোনো আমল নাই, কিন্তু আপনি যেহেতু বলতেছেন একটা আমলের কথা, আমার তেমন কোনো আমল নাই, যেহেতু আপনার রিকোয়েস্ট, তাহলে আমি আমার আমলটার কথা বলি। ডাক দিয়ে বলে, ও বাদশাহ আমি যখন আপনার এই মসজিদের রাজমিস্ত্রির কাজ আমি যখন করতাম, আমি যখন দেখতাম পাথরের স্তূপগুলো আপনি করেছেন, ইয়াকুত মারজানের পাথর দিয়ে যখন সুন্দর মসজিদ আমি করতেছিলাম, ও বাদশাহ আমার দিলের ভিতরে সুপ্ত আকাঙ্ক্ষা, আমারও তো মনে চায় জান্নাতে যাওয়ার জন্য। আপনাদের কি মনে চায় জান্নাতে যাইতে? জান্নাতে যাইতে মনে চায় না? কাদের একটু হাত তোলেন। তার মানে জান্নাতে যাইতে চান? হ্যাঁ, একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তো সবাই জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? তো আল্লাহর গোলাম বলতেছে, বাচ্চা আমারও তো জান্নাতে যাইতে মনে চায়। বলে, তাহলে তোমার গোপন আমলটা কি? তুমি আমাকে বলো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, বাদশা আমি যখন ইয়াকুত মারজানি স্তূপের পানি, এই স্তূপটা যখন আমি দেখি, আমার বাবার রেখে যাওয়া সম্পদের ভিতরে আমি একটা পানির কুয়া খনন করেছি। এখন তো ডিপ টিউবওয়েল আছে, আগেকার মানুষ তো কুয়ায় পানি খাইতো। কথা বল না কেন? কুয়া খনন করেছি। বলে, বাদশা আমি যখন কুয়াগুলো খনন করতেছিলাম, এই কুয়ার ভিতর থেকে 2-3টা ইয়াকুত মারজানের পাথর আমি পেয়েছিলাম। এই ইয়াকুত মারজানের পাথরটা আমি সুন্দর করে পরিষ্কার করে আমি আমার ঘরের ভিতরে রেখেছি। আজকে আপনার এখানে যখন কাজে আসলাম, তাকায় দেখলাম আপনার ইয়াকুত মারজানের পাথরের স্তূপের যে কালার, আমার ঘরের ভিতরে যে পাথরটা আছে, এই পাথরের কালারটা হুবহু মিলে যায়। আমি চিন্তা করলাম জান্নাত কামাই করার বুঝে এই একটা সুযোগ পেলাম। রাতের অন্ধকারে, দিনের বেলা দিলে তো মানুষ দেখে ফেলবে, আপনি নিষেধ করেছেন কারো অনুদান আপনি নেবেন না, এই জন্য দিনের বেলা নিয়ে আসি নাই। রাতের অন্ধকারে ব্যাগের ভিতরে ঘুরে ইয়াকুত মারজানের 3টা পাথর উঠে আমি চলে আসছি। আর আপনার ইয়াকুত মারজানের স্তূপের ভিতরে 3-4টা পাথর যখন আমি ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে আমি আবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ একটু মোহাব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, মালিক গভীর রাত্রে অন্ধকারে ইয়াকুত মারজানের পাথর স্তূপের ভিতরে
আমি 3টা পাথর নিয়ে এসে রেখে দিলাম। আমি গরিব মানুষ, আমার কোনো সম্পদ নাই। ওগো দয়ার আল্লাহ, এই দান দুনিয়ার কোন মানুষ দেখে নাই, তুমি মাত্র একজন আল্লাহ তুমি দেখেছো। ওগো দয়ার আল্লাহ, আল্লাহর নবীর হাদিস শুনেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদকে সুসজ্জিত করে সুন্দর করে বানায়, তাদেরকে তুমি জান্নাতে বালাখানা দিবা। হাশরের ময়দানে যখন তুমি জান্নাত বন্টন করবে রে মালিক, ওই মুহূর্তের ভেতর আমি আদমের কথা তুমি ভুলিও না। আমি অল্প দান করেছি, কিন্তু আমার কাছে এটাই বড় মূল্যবান ছিল। আল্লাহর গোলাম দান করেছে, বাচ্চার নাক বলে আহমদ বিন মুসা। এই 3টা পাথর আর তোমার ইখলাস আল্লাহ তাআলার কাছে এতই প্রিয় হয়েছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পূর্ণ মসজিদ বানায়া যেই নিয়ামত, যে জান্নাত আল্লাহ তাআলা আমাকে দান করছে, হুবহু জান্নাত তোমাকে আল্লাহ তাআলা দান করেছে।